ভাঙিয়া জ্ঞানে বিন্যস্ত করিয়া দেয়, আর বৌদ্ধমূলকে আরো করিয়া বিবেক ও বিবেচনা শূন্য করিয়া ফেলে। তাই আসক্তি মরণের পথ পরিষ্কার করে, আর দেখানো একটি অমৃতকে নিমন্ত্রণ করে। আমি সংখ্যা 23। এই দেখো, এটা খেয়েছে প্রসাদ, এই যে হয়ে গেল আমাদের আজকের ঠাকুরের তালনবমী তিথি। সুন্দর আমাদের ঠাকুর ঘর। দাও ঝাড় দিও। কে ও আজকে সকালবেলা থেকে আমাদের তালনবমী অনুষ্ঠান ছিল, যেহেতু সকালবেলা থেকে অনেক কাজকর্ম করার পরে, তবে হ্যাঁ সেভাবে কিছু করিনি, সব কিছুই আমার বড় যাই করেছে। যেটুকুনি কাজ করেছি সেটুকুনি করার পর আপনাদের সঙ্গে যে আমি কিছু শেয়ার করবো আজকে তালনবমী উপলক্ষে, আমার পক্ষে আর সম্ভবই ছিল না। কারণ হচ্ছে এত আমার পেটের কাছে আর বুকের কাছে খিস ধরেছে, আমি কাজ করতেই পারছি না, কথা বলতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু শেষ মুহূর্তে এসে ব্লগটা যখন শুরু করেছি তখন যে শেষ করবো না, এটা কী করে হয়। এখন সন্ধে 6টা বাজে, এই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তা সকালবেলা সমস্ত কাজকর্মে মোটামুটি ঠাকুরের কাছে যা যা করার সবই ঠিকঠাক হয়ে গেছে। সব কিছু ভোগ টোগ দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা সবই উনি করেছেন, সবই শেষ হয়ে গেছে। এই যে সন্ধ্যাবেলা আমার মেয়ে কি টপ রমেন না কী সব নিয়ে খেতে বসে গেছে, টিফিন, সান্ধ্যকালীন টিফিন আর কি ওর। আমি তো আজকে সারাদিন ভাতই খাইনি, এবার খিদে খিদে একটু পাচ্ছে, কিন্তু কী যে খাবো বুঝে উঠতে পারছি না। একটু জল খাই, খুব জল তেষ্টাও পেয়েছে আজকে। কারণ ভাত খেতে ভালো বাবান, বাবাকে একদিন করে খাওয়াস। তুই কি প্রিপারেশনটা কি দেখে দেখে করলি? ও, এটা ঠিকানা তোকে কে দিল ওই খাবার? ইনস্টাগ্রাম। ও ইনস্টাগ্রাম, ওকে। তাহলে খেয়ে নাও, নিয়ে পড়তে বসে যাও। হ্যাঁ ঠিক আছে, চলুন কথা বলি। মেয়ে যখন নিচে যাবে তখন মেয়েকে দিয়ে আমি মোবাইলটা পাঠাবো ঠাকুরের ছবিটা তুলে আনার জন্য। ঠাকুরটা সাজিয়েছে সেটুকুনি অন্তত আপনাদের দেখাবো, খুব সুন্দর সাজিয়েছে ঠাকুরটা। কালকে মালা টালা সব এনে দিয়েছিলাম। এবার কি বলুন তো, এত শরীরটা যে খারাপ হচ্ছিল যে আমি সমস্ত কিছুটা আপনাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি। অনেক কিছু দিয়ে, অনেক রকম কিছু করে, প্রসাদ দিয়ে তারপরে আপনাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, অনেক রকম কিছু থালা সাজিয়ে। তা এই দিনটা বেশ ভালো লাগে, সবাই মিলে। অন্যান্য দিন সবাই মিলে আমরা একসঙ্গেই বাড়ির সবাই থাকি, খাওয়া দাওয়া করি। এই বছর আর হয়নি, কারণ হচ্ছে একটুখানি অসুবিধা ছিল, তাই জন্য আর এই বছরটা আমরা সবাই সবার মতনই খেয়ে নিয়েছিলাম, একসঙ্গে আর খাওয়া দাওয়া হয়নি। তবে হ্যাঁ, যে কোনো অনুষ্ঠান বলুন, যাই বলছি বলুন না কেন, আমরা সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করার চেষ্টা করি। যদি করতাম তাহলে আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করতাম, কিন্তু আজকে যেহেতু এবছর হয়নি, ওই যে বললাম এক একজনের এক এক রকম অসুবিধা। আমার যেমন পেটের এত শরীরটা খারাপ, মানে কি বলবো, কিছু বলার নেই। পেট আর বুকের ওখানটা দিয়ে এমন খিচ লেগেছে, মানে কথা বলবো, নিঃশ্বাস নেবো, এসব কোনো পারছি না। সারাদিন মোটামুটি শুয়েই ছিলাম বলতে পারেন। তা যাই হোক, সঞ্জু দোকানে চলে গেছে খেয়ে দিয়ে দুপুরবেলা। বিকেলবেলা ফোন করেছিল, যে বলছিল যে শরীরটা ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না। আসলে এত গরম পড়েছে না, যে শরীরটা ভালো লাগবে কী করে। আমরা তো বাড়িতে থাকি, এতটা তো বুঝতে পারি না, যেহেতু বাড়ির মধ্যে এসির মধ্যে বা পাখার হাওয়ার মধ্যেই থাকি, তাই জন্য এত বুঝতে পারি না। কিন্তু ও তো সারাদিন ওখানে থাকে, ও নয়, ওর মতন অনেকেই থাকে, সবই মানছি, তবুও খারাপ লাগে, স্বাভাবিক। আমি তাও বললাম যে এসো একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাও। তা বললো না, আর যাবো না, একেবারে রাত্রিবেলা যাবো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভাত তো মনে হয় এক হাঁড়ি পুরো থেকে গেছে। রাত্রিবেলা সব এই ভাতটা খেয়ে উঠাবো। খাবো কি, আমি তো একটুখানি খাই, ওরা যদি খেয়ে নেয় নিয়ে নেবে, খেয়ে নেবে, অতটা এবার যেটুকুনি থাকবে সেটুকুনি রেখে দেবো ফ্রিজে। ঠিক আছে, চলুন দেখি এবার কী করি। বাবান নিচে আমি যখন ঠাকুরঘর ঘরটা চলে নিয়ে আসিস, হ্যাঁ না? ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কী করি।
চলুন জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে নিই। কী যে জামা কাপড় হয় না, বিরক্ত লেগে যায় আমার। এত গোছায় তারপরেও যে কেন এত জামা কাপড় হয় বুঝতে পারি না ঠিক। আসলে ও মেয়েটা তো জামা কাপড় তো যেখানে খুশি ছাড়ে, তো ওই জন্য এখানে এত জামা কাপড় হয়ে যায়। না হলে একটু যদি গুছিয়ে যদি রাখে তাহলে বেশ ভালো লাগে। তারপরে কাজ করতে করতেই ফোন এলো যে ভাইরা আসবে, ভাই আর ভাইয়ের মেয়ে। দেখি আসুক, তারপরে ওদের সঙ্গে একটু কথা বলবো। ততক্ষণ এগুলো একটু গুছিয়ে নিই, না হলে এসে ওরাই বা কী বলবে। ABCD বলতে হতো। A for B for C for D for D for dog. Doggy. আর ছবি কোথায়? ছবি বুঝি ছবি কত দেখে আর বুঝি ওই বাজারে গেছে কোথায় গেছে? দোকানে দোকানে। কি কিনতে? আইসক্রিম কিনতে। হ্যাঁ, আইসক্রিম কিনতে। আইসক্রিম কিনতে। হ্যাঁ ও আমি কিনে আনি, তুমি খাওয়া তো? খাবো আচ্ছা। দাঁড়িয়ে আছি আর আলু ভাজা ভাত খাওয়া তো আমার কাছে? খাবো আচ্ছা ঠিক আছে। আমার একটা জামা গেছে এই একটা জামা হয়েছে ওর। তোর মা বললো তোর কতগুলো জামা হয়েছে? আর বলো হ্যাঁ, আর তুই বলছিস একটা জামা হয়েছে? মা বললো হ্যাঁ, মা বললো আমি খুদে ওর মা খিদে পেলো মা বললো তো। আমার একটা দেবা জামা? আমাকে তোমার জামা একটা দেবা? বাবা খুদবে বা তোমার জামা তোমার বাবা পড়বে? হ্যাঁ এই তুই এবার যাবি না এই খাসা করা? হ্যাঁ, তোমার জামা তোমার বাবা পড়বে? এবার এখানেই যা দোকানপত্র আছে হ্যাঁ, হ্যাঁ এই পিসি কই রে? এখানে পিসি কই? এখানে পিসি ওখান কই? থেকে কিনলে না সে পাল্টানো খুব ঝামেলা হয় পরে কই পিসি? কেনার সময় হিরিকে কিনে নিয়ে চলে আসতে হয়, পরে পাল্টাতে গেলে খুব যাওয়াখানে একসা হয়। হাত দিয়ে দেখাও তো কোনটা পিসি, কোনটা পিসি, কোনটা তোমার পিসি, কোনটা? হাত দিয়ে দেখাও, সেখানে যায় দেখাও, এইটা হাত দিয়ে দেখাও, আঙুল দিয়ে দেখাও, আঙুল দিয়ে এরকম করে দেখাও কোনটা পিসি। 2 তারিখে 2 অক্টোবর, এটা 2 অক্টোবর চলতা। ভালো লাগে কিন্তু। কি দাদা কোথায় চলে গেল? আমার তরকারি আনতে বললাম। কি কথা বাসনের মাল তুলছে? বুঝি বাড়ি যায়নি? হ্যাঁ, তরকারি নিয়েছে। ও আবার কলাই ডাল আনতে বললে? আচ্ছা, কলাই ডাল কোথায়? তুমি তো বললে কলাই ডাল করেছো বুঝি। না, তরকারি করেছে। তুমি কি হেডফোন নিয়ে গেছো আজকে? না, না না খাট এই আমার একটা কালো হেডফোন কিন্তু তোমার কাছে। চুপ কর তো। এইটা কার? এই শাড়ি কার? ভুটানরা নিয়েছিল, ফেরত দিয়ে। তাদের নিয়ে যাবে নাকি? হ্যাঁ, এমন অনেক কাজ থাকে যেগুলো না করেই বসে থাকি, কিন্তু সেগুলো তো করা প্রয়োজন বলুন। তাই ভাবলাম কি ঠাকুরটাকে একটুখানি ধূপধুনো দেখিয়ে তারপরে সেগুলো একটুখানি করে নেবো। তার স্নান টান সবই হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই বসে আছি, তাই জন্য ঠাকুরটাকে একটুখানি ধূপধুনো দেখিয়ে দিলাম। ঠাকুরটাকে ধূপধুনো দেখাতে আমার ভীষণ ভালো লাগে প্রতিদিন। এবার কী হয় বলুন তো, মাঝে মাঝে ধূপকাঠিটা শেষ হয়ে গেলে তখন আর মানে চট করে যে বেরিয়ে যাবো, গিয়ে নিয়ে আসবো, সেরকম কোনো ইয়ে থাকে না। তারপরে বাবাকে বললে তখন ওর বাবা আবার এনে দেয়, এই আর কি। দাদার খাওয়া শেষ, আমার খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। এখন বাজে 2:30। ওই যে একটুখানি ইয়ে ছিল, ডালের বড়া মাখা ছিল, সেইগুলোকেই আর কি করে ফেলছি। ওই না করলে আর করা হয়ে ওঠে না, ওই জন্য ভাবলাম যে করে নিই, তাই জন্য করে নিচ্ছি। চলুন রান্নাঘরে চলে এসেছি তালের বড়াগুলো ভাজতে। আজকে তালের বড়াগুলো একটুখানি ভেজে নিই, নিয়ে একদম কড়াইতে তেল নেই, কড়াইগুলো একটুখানি তালের বড়াগুলো একটুখানি পুড়ে পুড়ে গেছে। যাই হোক, আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই 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 পজিটিভ থাকবেন। আর কি বৃষ্টি হচ্ছে বলুন তো, আর ভালো লাগছে না, মনে হচ্ছে খুব সম্ভবত
নিম্নচাপ নেমেছে। যাই হোক, দুর্গাপুজোর আগে বৃষ্টি টৃষ্টি হয়ে যাবে ভালো, বাচ্চা কাচ্চা সব আছে, আমরাও আছি আনন্দ করার জন্য। এবার বৃষ্টি হলে তখন আর কি নতুন জামাকাপড় পরতে ইচ্ছা করে বলুন তো? কারোরই ইচ্ছা করে না, আমাদেরও সেরকম করে না। এবার বাচ্চা কাচ্চা মানুষ ওরা তো পড়বেই, আর পড়লেই কাদা মাদার লাগিয়ে নিয়ে আসে। যাই হোক, আর কি করবো, যা হওয়া তা তো হবেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা ওয়াচ করো।